দুর্গাপুজোর ষষ্ঠীর দিন রাতে হঠাৎ করে প্ল্যানিং হলো যে মা বাবা সবাই বলছিল যে সপ্তমীর দিন ঢাকায় পুজো দেখতে যাবে। তো এটা শুনে তো আমি মহা খুশি। তো হঠাৎ করে এত বড় প্ল্যানিং, আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে কখন গিয়ে মায়ের দর্শন পাবো। আর যেই কথা সেই কাজ, সবাই মিলে সকাল সকাল উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আর প্রথমেই সবাই আমরা চলে গিয়েছিলাম ঢাকেশ্বরী মন্দিরে। আমি ফার্স্ট টাইম যাচ্ছি, তো খুব এক্সাইটেড ছিলাম। অবশ্য ঢাকা শহরে আমার প্রায় কয়েকবারই আসা হয়েছে, কিন্তু পুজোর উদ্দেশ্যে কখনোই যাওয়া হয়নি। কোনো জ্যামজট ছিল না, আর ওয়েদারটা অনেকটা সুন্দর ছিল। অনেক গরম ছিল ময়মনসিংহের দিক থেকে, বাট ঢাকায় আসার পর দেখি ওয়েদারটা অনেকটা চেঞ্জ, অনেকটা ঠান্ডা বাতাস। আর পুজোতে ছুটি পাওয়ায় সনাতন ধর্মাবলম্বীরা অনেকেই ঢাকা ছেড়ে তাদের বাড়িতে পুজো দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তো ঢাকা শহর একদমই ফাঁকা। অবশেষে আমরা ঢাকেশ্বরী মন্দিরে পৌঁছে গিয়েছি। আর এই যে ঢাকেশ্বরী মন্দিরের গেট, অনেকটা ভিড় ছিল, বাট খুব ভালো লাগছিল যে মায়ের কাছে এসে পৌঁছে গেলাম। তো মন্দিরে প্রবেশ করার পর মনটাই ভালো হয়ে গেল, চারপাশটা এতটা সুন্দর। আর দেখো তো আমাকে খুঁজে পাও কিনা, কে খুঁজে বের করতে পারবে একটু দেখো তো। তো আমি চলে গিয়েছিলাম মন্দিরে মা দুর্গাকে দর্শন করার জন্য, খুব তর ছিল না। আর মাকে এক ঝলক দেখেই জাস্ট মনটা ভরে গেল। আর যা চাওয়ার মায়ের কাছে চেয়ে নিলাম। এটা অবশ্য বলতে নেই, কারণ যা কিছু চায় সেটা কাউকে বলতে নেই। তা আমিও চেয়ে নিলাম মায়ের কাছে আমার যা আবদার, যা কিছু ছিল। আর এখানে দেখো অনেক মেয়েরা খুব সুন্দর করে শাড়ি পরে সেজে গুজে এসেছিল। বাট আমারও খুব ইচ্ছে ছিল যে ঢাকায় আসবো, মন্দিরে মায়ের দর্শন করবো শাড়ি পরে খুব সুন্দর করে সেজে। তো এতটা জার্নি করে আমি শাড়ি পরে এই গরমে নিজেকে সামলাতে পারবো না। আর এখানে দেখো এতক্ষণ খুব ঠান্ডা বাতাস ছিল, খুব ভালো লাগছিল। যেই আমরা মন্দিরে প্রবেশ করলাম আর খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। সবাই দৌড়ে গিয়ে এক মন্দিরের সাইড থেকে আরেক মন্দিরে যাচ্ছে, আর প্রসাদ বিতরণ করছিল। তো খুব ভিড় হয়ে গেছিল এর মধ্যে। তা আমরাও সবাই মন্দিরের এক সাইড দাঁড়িয়েছিলাম, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে প্রসাদটা খেয়ে নেই, কারণ এত ভিড়ে কি আর করবার, অনেক খিদে পেয়েছিল, অনেক দূর থেকে এসেছি। আর এই গরমে একটু বৃষ্টি হওয়াতে খুব ভালোই লাগছিল, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছিল। সব ময়লা যেন ধুয়ে পরিষ্কার করে দিয়েছিল। আর এখানে দেখো আমরা সবাই প্রসাদ নিয়ে ফেলেছিলাম, আর প্রসাদটা এত স্বাদ হয়েছিল যে মুখে দিলে অমৃতের মতো লাগছিল। আর ঠাকুরের প্রসাদ বলে কথা। আর প্রসাদ দেওয়ার সিস্টেমটা আমার খুব ভালো লেগেছিল। এক গেট দিয়ে প্রবেশ করে প্রসাদ নিয়েছিল সবাই, আর পরের পিছনে গেট থেকে বের হয়ে গিয়েছিল প্রসাদ নিয়ে। খুব ভালো লেগেছিল, আমরাও ঠিক এমনটাই করেছিলাম। আর একের পর এক সবাই ঠাকুর দর্শন করতে এসেছিল। আর সপ্তমীর দিন দুপুরে কারা কারা ঢাকেশ্বরী মন্দিরে এসেছিলে কমেন্টে জানিও, কারণ আমিও এখানে এসেছিলাম তোমাদের মতো, যারা যারা এসেছো। এতটা বসে থাকতে থাকতে ভাবলাম যে একটু ঘুরতে এসেছি, এই মন্দিরটা না ঘুরে দেখলে হয়। তারপর চলে আসলাম একটু বাইরের সাইডে। আর তখন বৃষ্টিও একদম কমে গিয়েছিল, ওয়েদারটা একদম ঠান্ডা করে দিয়েছে বৃষ্টি আসার পরে। আর ঢাকেশ্বরী মন্দিরে এসে মা দুর্গার দর্শন করলাম। আর মা কালীর দর্শন করবো না তা কি হয়, তো চলে গেলাম মা দুর্গার সাথে সাথে মা কালী দর্শন করতে। আর দেখো মন্দিরে দর্শন করে আসার পর এই মন্দিরে ঘন্টা নিয়ে আমি কি শুরু করেছিলাম, যে ঘন্টাটা আমাকে বাজাতেই হবে, কিন্তু আমি তো নাগাড়ই পারছিলাম না। এই দেখো, ভেবেছিলাম আসার সময় ভিডিও করবো ঘন্টাটা বাড়ি দিয়ে, যে অনেক সিনেমাতে দেখি, কিন্তু আমার আর ভাগ্যই হলো না, আমি লাগালি পেলাম না। তারপর অনেকটা গরম লাগছিল, তো ভাবলাম গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু জুস খেয়ে নিই। তা আমি আর ভাই মিলে একটু জুস খেয়ে নিলাম। তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকলাম যে ঘন্টা তো আর বাজাতে পারলাম না, তো কার মনের ঘন্টা বাজাতে পারি। তারপর ভাবলাম একটু ভিডিও করে নিই। তো এত সুন্দর বাবলসগুলো উঠছিল, আর ভিডিও করবো না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, অনেকটা বড় হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। তো পরবর্তীতে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম ঢাকায়, তো আমাদের সাথে পরে ভিডিওতে শেয়ার করব। এখন থেকে পুজো 4 দিনই চেষ্টা করব ময়মনসিংহ শহরের ব্লগগুলো দেওয়ার জন্য। তোমরা অবশ্যই চোখ রাখবে আমার ভিডিওগুলোতে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর পুজোর 4টা দিন অনেক আনন্দে কাটিও। সবাইকে শুভ সপ্তমী পুজোর অনেক অনেক শুভেচ্ছা।